হ্যালো এভরিওয়ান, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে আরও একটা জাভা টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ অ্যান্ড আজকে টিউটোরিয়ালে আমরা শিখবো আরও একটা নতুন টপিক সম্পর্কে। অ্যান্ড লাস্ট টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে। আজকে আমরা শিখবো সুইচ সম্পর্কে, যেটা অ্যাকচুয়ালি ইফ এলস স্টেটমেন্টের একটা রিপ্লেসমেন্ট বলা যেতে পারে। অর্থাৎ যেই কাজগুলো ইফ স্টেটমেন্ট দ্বারা করা হয়ে থাকে তার একটা রিপ্লেসমেন্ট একটু এফিসিয়েন্ট ওয়েতে করার জন্য অথবা একটু ফাস্ট ওয়েতে করার জন্য ইউজ করা হয় ওই স্টেটমেন্টটা, যেটাকে বলা হয় সুইচ। সো এই জিনিসটা আসলে ইফ এলস স্টেটমেন্টের সাথে কীভাবে রিলেটেড অথবা কেন এটা রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করা হয় সেটা এখন আপনাদেরকে এক্সপ্লেন করা যায়। আমরা যখন ধরা যাক আমাদের কোনো একটা কাস্টমার আসছে দোকানে, যে যার বাজেট হচ্ছে 600 টাকা, অ্যান্ড উনি চাইতেছেন যে কোনো একটা প্রোডাক্ট কিনতে, যে প্রোডাক্টটা 600 টাকার মধ্যে হবে, ওনার হাইস্ট বাজেট 600, বাট ওনার জন্য সবচেয়ে ভালো হয় যদি 300-এর কম হয়, সেক্ষেত্রে অর্থাৎ যদি 300 হয় সেক্ষেত্রে ওনার জন্য এটা পারফেক্ট। দেন যদি 400 হয় দেন ওনার সেক্ষেত্রে এটা মোটামুটি। দেন যদি 500 হয় সেক্ষেত্রে উনি কিনতে রাজি আছেন, বাট আরেকটু কম হলে ওনার জন্য ভালো হতো। দেন যদি 600 হয় তাহলে ওনার কেনার খুব একটা ইচ্ছে নেই, কিন্তু তারপর উনি যদি একেবারে বাধ্য হয় সেক্ষেত্রে কিনবে। সো এক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে আমরা একটা ইফ স্টেটমেন্ট ক্রিয়েট করতে পারি। দেন এটার মধ্যে আমরা আরেকটা ইফ স্টেটমেন্ট ক্রিয়েট করতে পারি। অর্থাৎ এলস স্টেটমেন্টে আমরা সরাসরি না গিয়ে আমরা ইউজ করতে পারি আরেকটা ইফ স্টেটমেন্ট। অর্থাৎ ইফ ধরা যাক যদি 400-এর চেয়ে কম হয়, তো প্রথমে আমরা চেক করবো যে যদি 400-এর চেয়ে কম হয় সেক্ষেত্রে কী হবে। ইজ লেস দেন 400, সো সেক্ষেত্রে আমাদেরকে বলবে যে ইউ ক্যান বাই ইট, অথবা বলবে যে পারফেক্ট, কেননা ওনার বাজেট যেহেতু 600, 400 কম উনি পারফেক্ট মনে হচ্ছে ওনার কাছে এটা, যে এই দামে কেনা যাবে। দেন আরেকটা ইফ স্টেটমেন্ট আমরা তৈরি করতে পারি, যেখানে আমরা চেক করবো যে প্রাইস ওয়ানটা কি লেস দেন 500 কিনা, সরি, অথবা ইকুয়াল টু 500 কিনা। অর্থাৎ যদি 500 হয় সেক্ষেত্রে উনি কিনতে রাজি আছেন, বাট এটা ওনার জন্য একটু দামের দামটা একটু বেশি হয়ে যায় যেহেতু ওনার বাজেট 600, বাট তারপর উনি কিনতে রাজি আছেন। সো আমরা এটা এখানে বলতে পারি যে পারফেক্টের জায়গায় আমরা হয়তো বা ইউজ করতে পারি ইটস ওকে, যে সিম্পলি ইটস ওকে। তো এভাবে আমরা 4-5টা আলাদা আলাদা ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমরা এই জিনিসটা করতে পারি। বাট এই ইফ স্টেটমেন্টগুলোর হাত থেকে বাঁচানোর জন্য একটু এফিসিয়েন্ট ওয়েতে সুইচ স্টেটমেন্ট আমরা ইউজ করে থাকি এইসব কেসের ক্ষেত্রে। অর্থাৎ যেসব ক্ষেত্রে আমরা অনেকগুলো জিনিস একসাথে চেক করতে হবে। অর্থাৎ লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমরা একই স্টেটমেন্টে কীভাবে অনেকগুলো চেক করতে হয় সেটা দেখেছি, বাট আমরা যদি প্রত্যেকটার জন্য আলাদা একটা স্টেটমেন্ট, আলাদা একটা আউটপুট পেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে সুইচ স্টেটমেন্ট আসতে হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি দুটো জিনিস একই সাথে চেক করতাম, সেক্ষেত্রে এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে আমি শুধুমাত্র একটা আউটপুট পেতে পারতাম সর্বোচ্চ, বাট এখন আমি দুটো আলাদার উপরে ডিপেন্ড করে দুটো আলাদা আউটপুট পাচ্ছি। বাট ইফ স্টেটমেন্ট ব্যাপারটা একটু পেঁচানো এবং একটু বড় টাইপের। সো আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে মোর এফিসিয়েন্ট ওয়ে, এটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। সো সুইচ স্টেটমেন্টটা হচ্ছে আপনাদেরকে দেখানো যায় এটা কীভাবে কাজ করে। বেসিক্যালি সুইচ স্টেটমেন্টের জন্য আমাদেরকে প্রথমে নিতে হবে আমরা যে জিনিসটা নিয়ে আমরা কম্পেয়ার করবো, যে জিনিসটার ভ্যালুগুলো আমরা চেক করবো, যে বিভিন্ন ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা ইউজারকে আউটপুট দেবো, যেটার উপর ডিপেন্ড করে সেটা আমাদেরকে নিতে হবে। সো প্রথমে আমাদেরকে লিখতে হবে সুইচ, জাস্ট সিম্পল আপনারা দেখতে পাচ্ছেন সুইচ। দেন এটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং। সো এটা হচ্ছে আমাদের সুইচ স্টেটমেন্ট। অ্যান্ড এর ভিতরে আমরা ইফ স্টেটমেন্টের মতো করে এর ভিতরে আমরা আমাদের কোডিংগুলো করবো, যেগুলো আমরা আউটপুট হিসেবে পেতে যাচ্ছি। সো আমরা সুইচ করবো, এখানে সুইচের ব্র্যাকেটের ভিতরে আমরা রাখবো যে জিনিসটাকে আমরা শাফল করতে চাইছি, অর্থাৎ যেটাকে আমরা চেক করতে চাইতেছি সেই জিনিসটাকে আমরা ভিতরে লিখবো প্রাইস 1। সো এখন আমাদের ভিতরে আমরা আমাদের স্টেটমেন্টগুলো লিখবো, অর্থাৎ আমরা যে আউটপুটগুলো পেতে যাচ্ছি সেই আউটপুটগুলো লিখবো। সো একটু খেয়াল করুন যে আউটপুটগুলো একটু ডিফারেন্ট হয়েছে, আমরা ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে যেরকমভাবে করেছি তার চাইতে একটু ডিফারেন্ট হয়েছে। সো আমাদেরকে প্রথমে লিখতে হবে কেসের পরে আমাদেরকে লিখতে হবে প্রাইস ওয়ানটা যদি 400 হয়, কেস 400, একটা কোলন মার্ক, আপনারা দেখতে পাচ্ছেন কোলন মার্ক রয়েছে এখানে। এটা কোনো এটা কোনো সেমাই কোলন না অথবা অন্য কোনো সাইন, আপনারা ভালো মতো খেয়াল করেন এটা কোলন মার্ক। এখন পর্যন্ত আমরা কোলন মার্ক নিয়ে কোনো কাজ করিনি, বাট আমরা তখন পর্যন্ত সেমিকোলন সাইন নিয়ে কাজ করেছিলাম, বাট এখন আমরা নতুন করে শিখতেছি কোলন সাইন নিয়ে কীভাবে কাজ করতে হয়। সো কোলন, দেন আমরা নিচে লিখবো আমাদের স্টেটমেন্ট, অর্থাৎ আমরা যে জিনিসটা করতে চাইতেছি, অর্থাৎ যদি 400 হয় দাম সেক্ষেত্রে আমরা কী আউটপুট দেবো। সো আমরা আউটপুট দেবো হচ্ছে সিস্টেম আউট প্রিন্ট লাইন পারফেক্ট, অর্থাৎ যদি 400 দাম হয় সেক্ষেত্রে পারফেক্ট। দেন নেক্সট আমরা লিখবো ব্রেক। সো ব্রেক জিনিসটাকে আপনাদেরকে এক্ষুনি এক্সপ্লেন করা হবে, তার আগে আমি আবার নেক্সট স্টেটমেন্টে চলে যাই। অর্থাৎ আমরা চেক করলাম যে যদি 400 হয় সেক্ষেত্রে আমরা বলবো ইউজারকে বলবো যে ইটস পারফেক্ট। দেন আমরা সেকেন্ড কেসে চলে যাই। সেকেন্ড কেসটা হচ্ছে আমরা যখন আমাদের প্রাইস হবে 500,
সো কেস 500 প্রাইসটা যদি 500 হয়, কোনো একটা এরর আসতেছে। সো আমাদেরকে এখানে সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র ইন্ট আমরা ইউজ করতে পারি, আমরা সুইচটা ইউজ করতে পারি না। সো নেক্সট ইন্ট ইউজ করতে হবে আপনাদেরকে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা এরর চলে আসে যখন আমি সুইচের মধ্যে ডাবল ভ্যারিয়েবল ইউজ করি। সো এটা সম্ভবত জাভার কোনো একটা বাগ বলা যেতে পারে, অথবা আমি ঠিক শিওর না। সো আপাতত এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা ডাবলকে সুইচের মধ্যে ইউজ করতে পারি না, ডাবলকে আমরা সুইচ করতে পারি না। অর্থাৎ ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা যখন যেভাবে ডাবলটাকে চেক করতে পারতাম, বাট এখানে আমরা সুইচের মাধ্যমে ডাবলকে চেক করতে পারি না। সো আপাতত আমরা ইন্টের মধ্যে থাকলাম। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি ভ্যারিয়েবলগুলোকে ইন্ট হিসেবে ডিক্লেয়ার করেছি এবং এখানে নেক্সট ডাবলের পরিবর্তে নেক্সট ইন্ট ইউজ করেছি। সো বাকি সব কিছু একই থাকবে। অ্যান্ড আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে আমরা কেস 500, অর্থাৎ দাম যদি 500 হয় সেক্ষেত্রে আমরা কি আউটপুট দেবো ইউজারকে। সো ঠিক সেম ওয়েতে আমরা ইউজারকে আউটপুট দিতে যাচ্ছি ইটস ওকে। অর্থাৎ এখন পর্যন্ত ঠিক আছে, যেহেতু 500, অতএব আমার বাজেট যেহেতু 600, অতএব 500 যেহেতু এখন পর্যন্ত, অতএব মোটামুটি চলে। দেন ব্রেক আবারও, বাট ব্রেক জিনিসটাকে এক্ষুনি আপনাদেরকে বলা হবে। দেন আরেকটা কেস, অর্থাৎ এখানে যদি হয় 600, অর্থাৎ 600 যদি প্রাইস হয়, যেহেতু আমার বাজেট 600, অর্থাৎ আমি 600 দিয়ে কিনবো না। সো আমি সেক্ষেত্রে ইউজারকে আউটপুট দেবো যে ইউ শুড নট বাই ইট, ইউ শুড নট বাই ইট। অর্থাৎ যেহেতু এটা অলরেডি 600 হয়ে গেছে, এটার দাম যেহেতু 600, অতএব এটা কেনার কোনো মানে নেই যে এখানে আমি 400 অথবা 500-তে পাচ্ছি জিনিসটা। সো এখন এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সুইচ স্টেটমেন্ট, অ্যান্ড লাস্টে আমাদেরকে ব্রেক ধারা ইন করতে হবে। সো এখন আমি যদি প্রোগ্রামটাকে রান করি, আমাদের কাছে একটা ইনপুট চাবে, অ্যান্ড আমি ইনপুটের জন্য একটা প্রম্পট দিতে পারি, এন্টার ইউর প্রাইস। সো এটা হচ্ছে আমাদের প্রম্পট, অ্যান্ড আমরা যদি প্রোগ্রামটাকে রান করি দেখা যাক কি ঘটে। ওকে, অ্যান্ড কোনো একটা চলে আসছে আমাদের লেখা। সো এন্টার ইউর প্রাইস, অ্যান্ড আমরা এখানে যদি 400 ইনসার্ট করাই, দেন আমাদেরকে বলতেছে পারফেক্ট, অর্থাৎ যেহেতু এটা প্রাইস 400, অতএব এটা পারফেক্ট। দেন আমরা যদি প্রোগ্রামটাকে রান করাই, দেন এটা চেক করবে আমাদের ভ্যালু আমরা কত ইনসার্ট করছি। যদি আমরা 500 ইনসার্ট করাই সেক্ষেত্রে আমাদেরকে বলবে, সরি 500 ইনসার্ট করালে ইটস ওকে। দেন আমরা যদি 600 ইনসার্ট করাই সেক্ষেত্রে এটা বলবে ইউ শুড নট বাই ইট। বাট একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যদি 500, 600, 400 না হয়, এটা 450 হয়, সেক্ষেত্রে কী হবে। অর্থাৎ আমরা যদি 450 ইউজ করে, অর্থাৎ 550 অথবা 550 এন্টার করে, সেক্ষেত্রে এটা কোনো কিছুই করতেছে না। সো এটার জন্য আমাদেরকে একটা অপশন রয়েছে, অর্থাৎ আমরা যেটা ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে ইউজ করতাম, অর্থাৎ আমাদের ভ্যালুগুলো যদি ফলস হয়, সবগুলো ভ্যালু যদি আমরা যেগুলো চেক করতেছি সেগুলো যদি ফলস হয়, সেক্ষেত্রে আমাদের একটা স্টেটমেন্ট থাকবে এলস স্টেটমেন্ট, সেটার মধ্যে যে কোডটা থাকবে সেই কোডটা রান করবে। সো সুইচের ক্ষেত্রে এরকম একটা রয়েছে, অর্থাৎ আমরা চেক করলাম যে এটার প্রাইস কি 400 কিনা, অথবা এটার প্রাইস কি 500 কিনা, অথবা এটার প্রাইস কি 600 কিনা। দেন এগুলো একটাও যদি ট্রু না হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যেহেতু এলস স্টেটমেন্ট ইউজ করা হয় না, তাই আমাদেরকে ইউজ করতে হবে ডিফল্ট নামের একটা জিনিস ইউজ করতে হবে। আপনারা খেয়াল করুন বানানটা, ডিফল্ট। সো এই জিনিসটার পরে ঠিক একই স্টাইলে কেসের ক্ষেত্রে আমরা যেরকম একটা নাম্বার লিখতাম, অর্থাৎ আমরা যে জিনিসটা চেক করতে যেতেছি, অর্থাৎ প্রাইস 1-এর ভ্যালুটা কি 600 কিনা, আমরা এখানে ভ্যালুগুলো চেক করতাম। বাট এখানে আমাদের কোনো ভ্যালু চেক করতে হবে না। আপনাদের মনে আছে কিনা জানি না, এলস স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইফ এলস স্টেটমেন্টে ইফের মধ্যে আমরা কোনো একটা ভ্যালু চেক করি, বাট এলসের ক্ষেত্রে আমরা কোনো ভ্যালু চেক করি না। ঠিক একই রকম ডিফল্টে আমরা কোনো ভ্যালু চেক করবো না, জাস্ট আমাদের আউটপুটটা দেবো। সো দেন আমরা এর ভিতরে লিখবো যে I don't know about this price. সো এই দাম সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। সো জাস্ট এরকম একটা আউটপুট দেবো। অ্যান্ড এটার কাজটা বেসিক্যালি কি আপনাদেরকে বলা যাক, এক্সপ্লেন করা যাক এই মুহূর্তে। সো এই জিনিসটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, সরি এই জিনিসটা কোথেকে আসলে আমি নিজে বুঝতে পারতেছি না। সো এটা হচ্ছে আমাদের আই মিন কোনো একটা এরর পাওয়া যাচ্ছে আপাতত। এনিওয়েজ, সো এটা হচ্ছে আমাদের বেসিক স্টেটমেন্ট সুইচের, বাট এবং আমি লাস্টে একটা ব্রেক ইউজ করবো আরেকটা। সো ব্রেক জিনিসটাকে এক্ষুনি আপনাদের কাছে এক্সপ্লেন করা হবে। অ্যান্ড ব্রেক, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো স্টেটমেন্ট একসাথে চেক করেছি, অ্যান্ড আপনাদেরকে একটু দেখিয়ে নাও যে ডিফল্ট আসলে কাজ করে কিনা। সো আমি যদি এখানে 500 এন্টার করাই, আমি যদি এখানে 500 এন্টার করে আমাদেরকে বলতেছি ইটস ওকে। বাট আমি যদি এখানে 550 ইন্টার করে, সেক্ষেত্রে আমাদেরকে বলতেছে আই ডোন্ট নো অ্যাবাউট দিস প্রাইস। সো এটা হচ্ছে আমাদের ডিফল্ট স্টেটমেন্টটা রান করলো। অ্যান্ড ব্রেক জিনিসটাকে এখন আপনাদের কাছে চলে আসি। ব্রেক জিনিসটা হচ্ছে আমি যখন সুইচ করলাম, অর্থাৎ এই প্রাইস 1টাকে আমি সুইচ করব এই ভ্যালুগুলোর মধ্যে,
অর্থাৎ আমি সুইচ করতে থাকবো, একবার 400 চেক করবো, একবার 500 চেক করবো, একবার 600 চেক করবো, অর্থাৎ প্রাইস ওয়ানের ভ্যালুটাকে 400 কিনা, 500 কিনা, 600 কিনা, এগুলো আমরা চেক করতে থাকবো একটার পর একটা। সো এভাবে আমরা যখন সুইচ করতে থাকবো তখন ধরা যাক প্রথমে যখন এখানে আসবে সুইচ করবে, প্রাইস ওয়ানটাকে সুইচ করবে 400-তে। সো 400-তে সুইচ করার সাথে সাথে এটা চেক করবে যে এটার ভ্যালু কি, প্রাইস ওয়ানের ভ্যালু কি 400 কিনা, অর্থাৎ ইউজার কি 400 ইনপুট করেছে কিনা, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইস ওয়ানটা একটা ইউজার ইনপুট। সো আমরা চেক করলাম যে ইউজার ইনপুটটা কি 400 কিনা। সো 400 যদি হয় সেক্ষেত্রে এই প্রোগ্রামটা রান করবে, এই কোডটা রান করবে। দেন এই কোডটা রান করার পরে যখন এখানে এসে দেখবে এটা ব্রেক, দেন এরপরে যেহেতু এটা ট্রু হয়ে গেছে, এটা রান করে ফেলেছে, দেন এরপরে আর কোনো কিছু হবে না, পুরোপুরি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। অথবা এখানে যদি আমরা সুইচ স্টেটমেন্টের বাইরে আমাদের জন্য কোড থাকে সেই কোডে চলে যাবে, অর্থাৎ এই পুরো কোডের আর একটু অংশ রান করা হবে না, এই পুরো কোডের আর একটু অংশ এক্সিকিউট করা হবে না, কম্পাইলার একটু 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 এক্সিকিউট করবে না। দেন যদি 400 না হয়, অর্থাৎ সুইচ করে যখন 400-তে আসলো তখন চেক করলো যে ইউজার ইনপুটটা অ্যাকচুয়ালি 400 নয় 500, অর্থাৎ 400 নয়, তখন এটা 500 দেখলো। দেন 500-তে এসে এই প্রোগ্রাম এই কোডটা রান করবে। দেন এই কোডটা রান করার পরে এখানে দেখবে ব্রেক, অর্থাৎ এই কোডের পরে অর্থাৎ এইটুকু প্রথমে রান করলো, চেক করলো যে এটা 400 নয় 500, অতএব এইটুকু রান করলো, দেন ব্রেক করে এই পুরো সুইচ স্টেটমেন্ট থেকে বের হয়ে যাবে আমাদের প্রোগ্রাম কম্পাইলার। দেন আবার যখন সুইচ করে চেক করলো যে অন্য একটা কেসে যেখানে ইউজার ইনপুট ছিল 600, সেখানে চেক করলো যে এটা কি 500 কিনা। সো এটা 500 নয় 600। দেন এই সবগুলো চেক করে এসে যখন দেখবে একটাও ট্রু নয় তখন 600 রান করবে এবং দেখবে এটা ট্রু। দেন এইখান থেকে ব্রেক করবে আমাদের কম্পাইলার, দেন ব্রেক করে এই সুইচ স্টেটমেন্ট থেকে বের হয়ে যাবে পুরো সুইচ স্টেটমেন্টটা থেকে। দেন যদি কোনোটাই ট্রু না হয়, অর্থাৎ এটাও চেক করলো সুইচ করে, এটাও চেক করলো সুইচ করলো, বাট কোনোটাই ট্রু নয়, দেন এটা অটোমেটিক্যালি ডিফল্টটাকে রান করবে, অর্থাৎ যেটা ডিফল্ট আমাদের ইফ এলস স্টেটমেন্টের মতো। আমাদের ইফ স্টেটমেন্টের আমরা যেগুলো চেক করবো সেগুলো কোনোটাই যদি ট্রু না হয় সেক্ষেত্রে এলস স্টেটমেন্টের ভিতরে জিনিসটাকে রান করানো হবে। ঠিক একই স্টাইলে সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রেও আমাদের ডিফল্ট ভ্যালুটাকে রান করানো হবে যদি আমাদের এই কেসগুলোর কোনোটাই ট্রু না হয়, কোনোটাকে যদি খুঁজে না পাওয়া যায়। সো আপনারা বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি ইফ এলস স্টেটমেন্ট এবং সুইচ স্টেটমেন্ট খুবই সিমিলার টাইপের একটা সিনট্যাক্স, খুবই সিমিলার টাইপের একটা কনসেপ্ট, বাট সিনট্যাক্সটা ডিফারেন্ট এবং এটার ইউজটা একটু মোর এফিসিয়েন্ট সুইচের, আবার কোনো কোনো ক্ষেত্রে অথবা ইফ এলস স্টেটমেন্ট বেশি এফিসিয়েন্ট। সো আজকে টিউটোরিয়ালটা অনেক বড় একটা টিউটোরিয়াল হয়ে গেছে, আপনার আশা করি আপনারা একেবারে ক্লিয়ার হয়ে গেছেন সুইচ স্টেটমেন্ট ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, অ্যান্ড সুইচ সো সুইচ স্টেটমেন্ট ব্যাপারটা কি আপনারা এই সম্পর্কে একেবারে ক্লিয়ার হয়ে গেছেন। আশা করি আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না। অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত আপাতত সাইন আপ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।